স্বয়ংসম্পূর্ণ বা পূর্ণতা কার মধ্যেই নেই। পৃথিবীতে কোনো মানুষ স্বয়ংসম্পূর্ণ নয়। তার জীবনে কোনো না কোনো অপূর্ণতা থেকেই যায়। একমাত্র পূর্ণতা যদি কারো থাকে, সে হচ্ছে মহান সৃষ্টিকর্তার। আসসালামু আলাইকুম। আমি সালমা গাজীপুর থেকে বলছি। সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। আজকে সকালে ভিডিওটা শুরু করেছি কিচেন থেকে। তো আমার তো কাজই হচ্ছে কিচেন থেকে সকালে কাজ করা। আমার এই ভিডিওটা ছিল গত শনিবারের। গত শুক্রবার যে আমি গরুর মাংস পাকিয়েছিলাম, সেখান থেকে কিছুটা মাংস আমি তুলে রেখে দিয়েছিলাম যে পরের দিন সকালে আমি খিচুড়ি পাকাবো এটা দিয়ে। তো সেই কাজটাই করছি এখন। আমি খিচুড়ি পাকাচ্ছি আজকে গরুর মাংস দিয়ে। আমি সবসময় গরুর মাংস পাকালে কিছুটা রেখে দিই, যাতে করে পরের দিন ওই মাংসটুকু দিয়ে খিচুড়ি রান্না করতে পারি। আর গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করলে খেতে অনেক মজা হয়। তো এজন্য গতকাল না, শুক্রবার যে গরুর মাংস পাকিয়েছিলাম, সেখান থেকে কিছুটা রেখে দিয়েছিলাম। আর ওই মাংসটুকু দিয়েই আমি আজকে খিচুড়ি পাকাচ্ছি। তো খিচুড়ি পাকাতে থাকি আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আসলে আমি ইদানিং ভিডিও দেখতে অনেক বেশি দেরি করে ফেলি আপু তোমাদের। তোমাদের বলে ফেললাম, আসলে তোমাদেরই বলা উচিত। কারণ হচ্ছে আমরা তো ভিডিওতে আপনি বলি, আবার দেখা যায় কমেন্টে তুমি বলি। তো দুইটা জায়গায় দুই রকম হয়ে যায়। যাই হোক, আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে ভিডিও দেখতে অনেক দেরি করে ফেলি। এর কারণ হচ্ছে কমেন্ট যখন শো করে না, তখন আমি ভিডিও দেখা বন্ধ করে দেই। আবার যখন দেখি যে কমেন্ট হচ্ছে, আমার কমেন্ট থাকছে, তখন আমি দেখা শুরু করি। এজন্য আমার আপনাদের ভিডিও দেখতে একটু দেরি হয়। আপনারা প্লিজ কিছু মনে করবেন না, আমি কিন্তু সবার ভিডিওই দেখে নেই। আমার ইচ্ছে করে যে সবার ভিডিও দেখি, কিন্তু এই যে কমেন্ট নিয়ে কি যে একটা ঝামেলায় পড়েছি। কমেন্ট করলে থাকে না, কেটে যায়। যখন কেটে যায় তখন এত বেশি খারাপ লাগে যে আমি ভিডিওটা দেখলাম, কমেন্ট করলাম, আপু আমার কমেন্ট পেল না, হয়তো আপু ভাববে আমি তার ভিডিও দেখিনি। কিন্তু না, আমার ভালোবাসার সব আপুদের ভিডিওই আমি দেখি। আমি ভিডিও আগে হোক আর পরে আমি দেখে নেই। যখন কমেন্ট শো করে তখনই দেখা শুরু করি। তো আপুরা নিশ্চয়ই আমার কথা বুঝতে পেরেছেন আর আমার সাথে থাকবেন ইনশাল্লাহ, আশা করি। ওদিকে অফ ক্যামেরায় আমরা নাস্তাটা সেরে নিয়েছিলাম, এরপর হচ্ছে চাটাও খেয়ে নিয়েছি। এরপর আমার বেডরুমে চলে আসছি। আজকে বেডশিটটা চেঞ্জ করে নেব আর কি। আর আমি হচ্ছে আমার বেডরুমটা যেহেতু দক্ষিণ পাশে, আর এখানে রোদ আসে জানলা দিয়ে বেডের উপরে, তাই আমি সবসময় চেষ্টা করি রোদ্রের মধ্যে বালিশগুলো দিয়ে রাখার আর কি। পরে যখন রোদ চলে যায় বালিশগুলো সরিয়ে নেই। আর বিছানায় আমার মেয়েটা বসে বই পড়ছিল, যেহেতু ওর স্কুল বন্ধ ছিল। তো আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। আর এর থেকে বড় করে নিয়ে ভিডিও করতে ইচ্ছে করছিল না। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।